নমস্কার বন্ধুরা, আমি আজকের বানাবো আলু দিয়ে বিনস ভাজা। বিনস নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, এছাড়াও অন্যান্য ইনগ্রেডিয়েন্টস নেব, সেগুলো দেখতে থাকুন। আমি এগুলো আগে প্রথমে কেটে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এখানে আমি আলুটাকে এইরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে এনেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, গোটা জিরে, হলুদ, এখানে নিয়েছি পোস্ত, আর এখানে নিয়েছি বিনস। তাহলে বিনস আলু দিয়ে আজকে ভাজা হবে। রেসিপিটা করবো সয়াবিন অয়েলে। সয়াবিন অয়েল কড়াতে দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে ব্যবহার করলাম। একটু লালচে মতো ভাব হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এগুলো আমি লালচে করে ভালো করে এগুলো আগে প্রথম ভেজে নেবো, আর ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। অফলাইনে ভেজে নিয়েছি, না হলে ভিডিও লেন্থি হয়ে যাবে। লালচে ভাব এসে গেছে পেঁয়াজের মধ্যে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো। অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে এতেই দিয়ে দেবো। আঁচ একদম কিন্তু কমিয়ে রাখতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর এবারে দিয়ে দিলাম পোস্ত। আঁচ কমিয়ে কিন্তু অটোমেটিক্যালি সবজি থেকে যে জলটা বেরোবে এতেই ভাজা হবে। ব্যাস এইরকম ঢাকা দিয়ে দিয়ে একদম লালচে করে ভেজে নিয়ে চলে আসছি। মাঝে একবার খুলবো, তখন দেখাবো, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তৈরি হয়ে গেল বিনস দিয়ে আলু ভাজা। আমার চ্যানেলে আগেও রয়েছে, বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে রয়েছে। এটাও একটা নতুন পদ্ধতি, একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে বিনস দিয়ে আলু ভাজা। আজকের রেসিপি তৈরি হয়ে গেল বিনস দিয়ে আলু ভাজা। আমি একটু জাস্ট ওপরে একটুখানি পোস্ত একটুখানি দিয়ে গার্নিশ করছি, দেখতে যাতে ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে বানান, আর গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটা, সকল কিছুর সঙ্গে এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই আর টেক কেয়ার। এখন দেখা যাচ্ছে এই যে আরও একটা ফুল ফুটছে। এটা ফুটতেছে, এটা আমার একটা ফুটছে। শুভ সকাল। এইখানে দেখো একটা ফুল ফুটেছে। প্রত্যেককে জানাই ফুলের শুভেচ্ছা। এখানে আরেকটা ফুটবে। ভালো লাগে মাঝে মধ্যে একটা দুটো করে ফুল ফুটলে, যেন বেল ফুলের কুড়ি এসেছে। আর গাছের অবস্থা, আর এটা এদিকে আর একটা ফুটবে, আর এটা